ব্র্যাক লার্নিং সেন্টার। মানে ব্র্যাক আমাদেরকে এখানে আনে বিভিন্ন জিনিস শেখাতে এবং জানাতে। তবে এমন সুন্দর জায়গায় আমরা যে শুধু শিখতে আর জানতে আসি, ব্যাপারটা কিন্তু এমনও না। শেখা এবং জানার পাশাপাশি আমাদের রিফ্রেশমেন্টও হয়ে যায়। তো কুমিল্লা বিএলসির সৌন্দর্য চলো তোমাদের সাথে শেয়ার করি। হাই, আমি সাদিয়া। যাওয়া হয়েছিল কুমিল্লা বিএলসিতে, আর গেট দিয়ে ভেতরে ঢুকতেই হাতের ডানেই তোমরা পেয়ে যাবে রিসেপশন। আর জানো তো, আমরা যেদিন কুমিল্লা গিয়েছিলাম সেদিন ঝুম বৃষ্টি হয়েছিল, যার কারণে ওয়েদারটাও খুবই ভালো ছিল, আর জায়গাটা তো ভীষণই সুন্দর, যার কারণে মনটাও খুবই ভালো ছিল। আর এটা হলো বিএলসির বাগান। আর রাতের বেলা আমরা যে এখানে কত আড্ডা দিয়েছি তার আসলে কোনো হিসাব নেই। তো চলো এবার তোমাদেরকে কটেজগুলো একটু দেখাই। আর দেখতেই পারছো এখানে লেখাই ছিল যে এই রোড দিয়ে গেলে তোমরা কোন কোন কটেজগুলো পেয়ে যাবা। তো এইখানে ছিল ময়নামতি, আর এই ছিল হচ্ছে ময়নামতির কটেজটা। আর এখানে প্রত্যেকটা কটেজের কিন্তু এরকম সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। আর এখানে আসলে তোমার মনে হবে তুমি কোনো রিসর্টে ঘুরতে এসেছো। আর জানো তো, আমার কাছে মনে হয় আমাদের বগুড়াতে এমন সুন্দর রিসর্ট একটাও নেই। এখানে প্রত্যেকটা কটেজের সামনেই কিন্তু এরকম একটা করে দোলনা ছিল। আর বিএলসিতে যেহেতু প্রত্যেকের জন্যই আলাদা বেডশিট আর টাওয়াল থাকে, তো বিএলসি থেকেই সেগুলো ওয়াশ করা হয়, সেগুলোই এখানে ওয়াশ করে শুকাতে দেওয়া হয়েছে। আর আমাদের কটেজের সামনেও এরকম একটা দোলনা ছিল, এখানেও আমরা রাতে বসে অনেক দোল খেয়েছি, গল্প করেছি। আর এটা ছিল আমাদের কটেজটা। আমার কটেজের নাম ছিল লালমাই। আর আমাদের কটেজের পেছনে কিন্তু এরকম একটা বিশাল পুকুর ছিল। এই পুকুরে আসলে মাছ আছে কিনা আমার জানা নেই, কারণ আসলে এই পাশে আমরা খুব একটা আসার সময় সুযোগ হয়ে ওঠেনি। এখানে আমাদের কটেজের পেছনের দিকটাতে যে শুধু পুকুর রয়েছে তা কিন্তু না, আমাদের কটেজের সামনেও একটা বিশাল সাইজের পুকুর ছিল। আর এর চারদিক দিয়ে কিন্তু রয়েছে এই কটেজগুলো। আর এখানে কিন্তু অনেকগুলো কটেজ রয়েছে, কিন্তু একটা ভিডিওতে তো এতগুলো দেখানো সম্ভব না, তাই অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো বিএলসির সেই বাগানটা যেখানে বসে আমরা সারাদিনের সেশনের ক্লান্তি দূর করতাম। মানে সারাদিনের সেশন শেষে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে বসে কত রকমের যে গল্প মজা করতাম তার আসলে কোনো হিসাব নেই। তো আমার দেখা এখন পর্যন্ত বেস্ট বিএলসি ছিল এটা। মানে আমি আসলে সবগুলো বিএলসিতে তো এখনও যাইনি, কিন্তু যতগুলোতে গিয়েছি তার মধ্যে এখন পর্যন্ত এটা বেস্ট। এখানে কিন্তু একটা খেলার মাঠও রয়েছে। আর আমাদের সেশন যেহেতু সেই সকালবেলা শুরু হয় সন্ধ্যার পর পর্যন্তও চলে, তাই আসলে কারোরই সময় সুযোগ হয়নি এখানে খেলার জন্য। তবে এখানে কিন্তু চা প্রেমীদের জন্য বেশ সুন্দর একটা জায়গা রয়েছে। এই ডাইনিং হলেই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার হয়। বাট ওই যে সবাই দাঁড়িয়ে আছে দেখছো, ওখানে কিন্তু আমাদের টি ব্রেক দেওয়া হয়। আর টি ব্রেকটা যেখানে দেওয়া হয় সেটার সামনেই কিন্তু বাগান, তাই সবাই বাগানে বসে বা দাঁড়িয়েই কিন্তু চা খেত আর গল্প করত। তো এই স্মৃতিগুলো না ভীষণ মনে পড়ে যখন এই ভিডিওগুলো আমি দেখি। আর আমি সাধারণত এই ভিডিওগুলো করে রেখেছিলাম স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই, কারণ এই জায়গাগুলো দেখলেই আসলে স্মৃতিগুলো মনে পড়বে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।